আসসালামু আলাইকুম। সিএনজিওয়ালা ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাই এই পাম্পে কয়টা বাজে গ্যাস নিতে আসছে এবং কোথায় থেকে আসছে এবং কয় ঘন্টা হয়েছে। আসুন আমরা ভাইয়ের কথাগুলো শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কখন আসছেন এই পাম্পে গ্যাস নিতে? ভাই কি বলবো, ধরেন আজকে সকাল রাত 4টার দিকে আসছিলাম। জি আইসা 10টা বাজে 110 টাকার গ্যাস নিয়ে গেছি। জি ওই 110 টাকার গ্যাস দুই ঘন্টা আমরা চালাইছি, শেষ হয়েছে। জি। এখন আবার আইসি ধরেন 3টা বাজে, এখন গ্যাস পাই না পাই সন্দেহ। মানে এখন ছয়টা বাজে পাম্প বন্ধ হয়ে যায়। এখন 6টার ভিতরে যে গ্যাস পামু কি না পামু এটা কোনো গ্যারান্টি নেই। আসলে ভাই সকালে 4টার দিকে আসে সিরিয়াল দিয়ে 150 টাকার গ্যাস ঢুকছে, 110 টাকা 110 টাকার গ্যাস ঢুকছে, গেছি 10টা বাজে। গেছে 10টা বাজে, যে কিছুটা ভাড়া মারছে, মাইরে আবার সিরিয়ালে লাগাইছে 12টার দিকে গাড়ি। এখন বাজে প্রায় 4টের কাছাকাছি বা 4টে বাজে, 6টার দিকে পাম্প বন্ধ হয়ে যাবে। এখন ভাই গ্যাস পাবে কি না তার কোনো নিশ্চয়তা নাই এবং তার গ্যারান্টি নাই। আসলে আমরা কি বলবো আর, আসলে ভাই আপনার এই সরকারকে বলার কিছু আছে? সরকারকে আমরা কি বলবো, আমরা গরিব মানুষ, আমাদের কথা তো আর সরকার শুনবে না। যদি কিছু বলে মিডিয়া আলারা যদি কিছু বলে তাহলে সেটা সরকার দেখবে বুঝবে। যদি আমাদের গরিবের জন্য সরকার কিছু করার আশা থাকে তাহলে গ্যাসের সংকটটা যে কাটিয়ে দেয়, এটা আমাদের সরকারের কাছে আশা। আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমাদের বাংলাদেশে যে গ্যাসের সমস্যাটা আছে এটা যেন অতি দ্রুত শেষ হয়। তাহলে আমাদের এই যে কর্মজীবী মানুষগুলো, এই যে দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট ধরে হাঁটতেছি, 5 মিনিট ধরে হাঁটতেছি, 5 মিনিট ধরে এই সিএনজি লাইন আছে। আসলে তারা খুবই বিপদে আছে। আমরা চাই আমাদের বাংলাদেশে গ্যাসের সমস্যাটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।